অথচ এই বিশ্বকাপ শুরুর দিনেই তো খেলার কথা ছিল বাংলাদেশের। 7ই ফেব্রুয়ারি শনিবার বিকেল 3:30 কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু বাংলাদেশ নেই, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না। আমার কাছে এই বিশ্বকাপের থিম একটাই, যে বিশ্বকাপে বাংলাদেশ নেই। আমার কাছে সব সময় একটা কথাই মনে হবে, কাদের কারণে আমরা আসলে এই বিশ্বকাপটা শেষ পর্যন্ত খেলা হলো না, খেলতে পারলাম না। মুখে মুখে ওই ভারত বিরোধিতার জিগির আমরা তুলছি, আমাদের মনে হচ্ছে যে না, আমরা বিরাট একটা কাজ করে ফেলেছি, বিশ্বকাপে ভারতের মাটিতে গিয়ে খেলিনি। কিন্তু একই সঙ্গে আমরা যে কতটা ভণ্ড, কপট, প্রতারক, ছদ্মবেশী, অসাধু, সেইটাও কি আসলে আমার সবসময় মনে পড়বে না? কিংবা ধরেন আমার মতো কিছু মানুষ তো রয়েছেন যাদের ভিতরে এই আফসোসটা থাকবেই যে এই বিশ্বকাপে বাংলাদেশ নেই, কাদের জন্য আসলে নেই। আমি এই সংশ্লিষ্ট যা যা আছে সেইখানটাতে মোটা দাগে যদি আমি একটা আলোচনা করি স্টেক হোল্ডারদের নিয়ে, তাহলেই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে আমাদের সাথে সবাই কে কীরকম করেছে এবং শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে কেউ ভালোবেসে কিছু করেনি, প্রত্যেকেই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করেছে। আমি একে একে বললে আপনারা সেই জিনিসটা হয়তো মিলিয়ে নিতে পারবেন, সঙ্গে আপনারা কিছু অ্যাডও করে দিতে পারেন। নাম্বার 1, টি-20 বিশ্বকাপের খেলাগুলো কি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে? হবে তো না? হ্যাঁ, 2টা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে, আমরা তো সেই জিনিসটা দেখেছি। কেন হবে? আইপিএলের ম্যাচ তো বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে না, সরকার সিদ্ধান্ত নিয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেবার পরে ভারত বিরোধিতার সেই জিগিরে তুমুল জনপ্রিয় সিদ্ধান্ত, আইপিএল আমরা এই বছর বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল দেখানো হবে না, আইপিএল সংক্রান্ত কোনো নিউজ যাওয়া যাবে না, কোনো আলোচনা করা যাবে না। বিশ্বকাপের ক্ষেত্রে সেটা হলো না কেন? আইপিএলে তো শুধুমাত্র একজন মুস্তাফিজুর রহমান নেই, আর বিশ্বকাপে তো পুরো বাংলাদেশই নেই। ওই একটা আলোচনা করেন না যে মুস্তাফিজ একজনকে নিরাপত্তা দিতে পারেনি ভারত, তাহলে পুরো বাংলাদেশ দলকে কিভাবে দেবে? তো এই একজনের আইপিএল যদি বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার সরকার নিষিদ্ধ করে দেয়, পুরো বাংলাদেশকে যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেললো না, কেন বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারিত হচ্ছে, হবে? ভণ্ডামি না? অসাধুতা না? দ্বিচারিতা না? এটা বলেন আমাকে। ধরেন নাম্বার 2, বিশ্বকাপে বাংলাদেশের 2 জন আম্পায়ার থাকবেন, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাই এবং গাজী সোহেল ভাই। তারা থাকুন, আমি সেটা চাই, তাদের এগেনস্টে আমার কোনো কিছু না। কিন্তু বাংলাদেশের না, এটা একেবারে বিরাট আমাদের জাতীয় নীতির প্রশ্ন, আমাদের এই জায়গাটাতে হচ্ছে আত্মসম্মানের জায়গাটার প্রশ্ন। অতএব আমরা ওয়ার্ল্ড কাপে খেলছি না, তাহলে আমাদের 2 জন আম্পায়ার কিভাবে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলছেন, ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করছেন? ভাই ওইসব আমাকে বুঝিয়েন না যে কে আইসিসির অন্তর্ভুক্ত, কে কি ক্রিকেট বোর্ডের কাছ থেকে কি অনুমতি নিতে হয় কিনা, এনওসি নিতে হবে কিনা, এগুলো সব আমি জানি। কিন্তু বাংলাদেশ টিম যেখানে খেলছে না, সেইখানে এই 2 আম্পায়ার কিভাবে ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত হলেন? আমি মনে করি অবশ্যই তাদের অন্তর্ভুক্তি যৌক্তিক। অ্যাট দ্য সেম টাইম আমি যেভাবে মনে করি বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা যৌক্তিক ছিল। কিন্তু যখন ওইটা নিয়ে আপনারা সরব কিন্তু এই জায়গাটাতে নীরব, তখনই তো ভণ্ডামিটা বোঝা যায় না? নাম্বার 3, ধারাভাষ্য প্যানেলেও আতার আলী খান রয়েছেন। আতার ভাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, খুবই ভালো কথা। দেন এগেন একই কথা এইখানটা তো প্রযোজ্য। বাংলাদেশ টিম খেলছে না, ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের একজন কেন আছেন? এবং এই বিষয়েও তো সবাই আসলে এই জিনিসটাকে আমরা মেনে নিয়েছি যে না না না, আচ্ছা ঠিক আছে, সেটা তো হতেই পারে। ভণ্ডামি না? নাম্বার 4, বাংলাদেশ শুটিং দল ভারতের দিল্লিতে গিয়ে খেলে আসলো। এই যে খেলে শুরুতেই বাট্টা দয়ে গিয়েছে আমাদের সেই শুটার, কিন্তু ওইখানে খেলেছে, সেখানে নিরাপত্তার কোনো সমস্যা হয়নি, গভর্নমেন্টের ওই জায়গাটাতে অনুমতি দিতে কোনো সমস্যা হয়নি। এবং বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষেত্রে সেটা গভর্নমেন্টের সমস্যা হয়ে গেল। তাদের এই ক্রিকেট টিম নিয়ে যেই রাজনীতিটা তারা করতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে, সেটা তো শুটিং দলকে নিয়ে পারবে না। সেই জন্যই তো নাকি? আর যদি সেইটাই সত্যি হয়, তাহলে তো এই জায়গাটাতেও সেই শঠতা, হটকারিতা, অসাধুতা, দ্বিচারিতা সবকিছু কি স্পষ্ট হয়ে যায় না?